হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো স্মাইলি চম্পা ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টি হয়েছিল রাতের বেলাতে, কিন্তু এখনও ছোট ছোট বৃষ্টি পড়ছে। তোমরা যদি লক্ষ্য করে অবশ্যই দেখতে পারবে ছোট ছোট বৃষ্টি পড়ছিল যে। তো মেয়ে যেহেতু ঘুমাচ্ছে, তো ভাবলাম যে আজকে একটু ভিডিও শ্যুট করে নিই। তো দেখো, ঘুম থেকে ওঠার পরে কিন্তু মোবাইল থেকে রেখে দিলাম। তো আমি ঘরগুলোকে ঝাড়ু দিয়ে কিন্তু রান্না করে চলে যাব, কারণ সকালে ঘুম থেকে উঠে আমাদের মহিলাদের কিন্তু একটাই কাজ। কী কাজ? যেহেতু প্রথমে কিন্তু ঘরগুলোকে ঝাড়ু দেওয়া, তারপর কিন্তু রান্নাঘরে গিয়ে যা কাজ থাকে সবগুলো করে নেওয়া। তো আমি ঘরগুলোকে ঝাড়ু দেওয়ার পর কিন্তু রান্নাঘরে চলে এসেছিলাম, কিন্তু রান্নাঘরে এসেই আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, কারণ রান্নাঘরের অবস্থা যে পরিমাণে খারাপ হয়েছিল সেজন্য। তো ভাবলাম আজকে রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নেব। তো বাসনপত্রগুলোকেও ধুয়ে নেব, কারণ কালকে রাতের বেলা আমি একটা বাসনপত্রও ধুয়ে রাখিনি, কারণ ভালো লাগছিল না, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম সবগুলো রেখে। তো দেখো, এখন যেহেতু আমি একা থাকি, তো আমাকে এখন তো এগুলো ধুতে হবে, কারণ এগুলো তো আর এখন পর্যন্ত তো আর রেখে দিতে পারবো না। তো সেজন্য ভালো করে কিন্তু ধুয়ে নেওয়ার চেষ্টা করছি। তো বাসনপত্রগুলো ধুয়ে তারপরে কিন্তু আমি একটু রান্নাঘরটাকেও গুছিয়ে নিচ্ছি, কারণ অনেক দিন হয়ে গেলো রান্নাঘরটাকেও গোছানো হচ্ছে না। আর এমনিতেও প্রত্যেক দিন তুমি রান্নাঘরটাকে গোছালেও কি হবে জানো, যখনই তুমি রান্না করবে না, রান্না করার সময় কিন্তু আবার রান্নাঘরটা কিন্তু অগোছালো হয়ে যায়। তো কি করব, এখন যেহেতু সকালবেলা কাজ, তো সকালবেলা এই কাজগুলো করে নিলে সারাদিনের জন্য সুবিধা হয়। তো সেজন্য আমি কিন্তু প্রথমে বাসনপত্রগুলো ধুয়ে নিলাম কিছু, আর এই দিক দিয়ে কিন্তু রান্নাঘরটাকেও মোটামুটি গুছিয়ে আমি গ্যাসটাকেও আজকে পরিষ্কার করে নিলাম, আর মানে ওয়ালটাকেও আমি একটু পরিষ্কার করে নিলাম। কারণ যখনই আমি গ্যাসের মধ্যে যে প্রেশার কুকারটা বসাই না, প্রেশার কুকার যখন সিটি মারে, যখন খিচুড়ি রান্না করি বা ডাল রান্না করি, তখন অনেক সময় আছে না, একটু জলের ছিটা মারলে কি হয়, টাইলসগুলো মানে সাদা, তো সেজন্য এগুলো কিন্তু একদম হলুদ হলুদ হয়ে যায়। তো এই জন্য ওই টাইলসগুলোকেও পরিষ্কার করতে হয়, না হলে দেখতে প্রচণ্ড বিশ্রী লাগে সেজন্য। তো যেহেতু আমার রান্নাঘরটা মোটামুটি গোছানো হয়ে গেছে, তারপর কিন্তু মাথাতে তো চলে আসে কী রান্না করবো আজকে, সারাদিন কী রান্না করবো এটা তো সবাই মাথাতেই আসে। তো যখন মাছ আছে ঘরে, তখন মাছটাই রান্না করে নেব। তো এই মাছটা যেহেতু ফ্রিজে রাখা, কারণ এটা প্রচণ্ড পরিমাণে বরফ হয়ে আছে, তো সেজন্য এটাকে কিন্তু আগে থেকেই বের করে রাখছি, যখন রান্না করব তখন এটা বরফ থেকে ছিঁড়ে যাবে। তো এদিকে কিন্তু আমি কাপড় চোপড় ধুচ্ছিলাম, ধোয়ার সময় কিন্তু মেয়ে দেখি ঘুম থেকে উঠে কিন্তু নেমে পড়েছে খাট থেকে। নেমেই দেখো, যেহেতু আমি এসেছি, দেখো মেয়ে কি দুষ্টুমি করছে, মানে আমাকে দেখে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর আমার ঘরের অবস্থা দেখেছো, কারণ যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল, আজকে অনেকদিন ধরে বাইরে বৃষ্টি হচ্ছিল, সেজন্যই কিন্তু ঘরে কাপড় চোপড়গুলো কিছুটা মেলে দিয়েছিলাম রাতের বেলায়, যেহেতু রাতের বেলায় ফ্যানটা চলে উপরে, তো সেজন্য একটু বাতাসে টেনে যাবে, সেজন্য কিন্তু কিছু কাপড় চোপড় রাতের বেলায় মেলে দিয়েছিলাম ঘরে। তো তারপর মেয়েকে কিন্তু আমি ব্যালকনিতে নিয়ে গিয়ে কিন্তু বসিয়ে দিয়েছিলাম কিছু খেলনা দিয়ে, বললাম যে তুই এখানে খেল, আমি বাকি কাপড় চোপড়গুলো আবার ধুয়ে নিই। তো মেয়েকে বসিয়ে দিয়ে কিন্তু আমি চলে এসেছিলাম আবার বাথরুমে কাপড় চোপড়গুলো ধোয়ার জন্য। কিন্তু কি, আমি কি আর ধুতে পারি? মেয়ে আমার পিছন পিছন চলে এসেছে, চলে এসেই কিন্তু বক 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 শুরু করে দিয়েছে শুধু বাথরুমে ঢোকার জন্য, কিন্তু আমি তোকে ঢুকতেই দেবো না, কারণ ওর শরীরটা ভালো নেই সেজন্য। তো আমি কাপড় চোপড়গুলো ধুয়ে কিন্তু ব্যালকনিতে মেলে দিয়েছি। তারপর কিন্তু আমি সবগুলো ঘর কিন্তু গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু ওটা আমি ভিডিও শ্যুট করতে পারিনি গোছানোর সময়। তারপর এখন আমি ঘরটাকে মুছেও নিচ্ছি। তো মুছে নেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে কাচরা গাড়িটা চলে এসেছিলো, সেজন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আজকে কিন্তু যেহেতু ঘরটাকে পরিষ্কার করেছিলাম, প্রচুর পরিমাণে কিন্তু কাচরা জমে গিয়েছে দেখো। তো এইগুলো সবগুলোকে নিয়ে কিন্তু কাচরা গাড়িতে ফেলে দিয়ে এসেছি। ফেলে দিয়ে আসার পর দেখি 10টা 41 বেজে গেছে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তো ভাবছিলাম যে এখনই রান্নাটা বসিয়ে দিই, কারণ রান্নাটা যদি না বসাই হঠাৎ করে তোমাদের দাদা চলে আসতে পারে। কারণ আমি এমনিতেও দেখেছি, যখনই আমি রান্না করি তখন কিন্তু তোমাদের দাদা আসে না। তোমার দাদা আসে আমি যখনই রান্না করব তখনই আসবে তোমার 2টো বা 1টাই, এমন টাইমে আসবে। আর যখনই আমি রান্না করবো না, তখন কিন্তু 11:30 12টার দিকেও চলে আসে কোনো সময়। তো সেজন্য ভাবলাম যে যেহেতু 11টা বেজে যাচ্ছে, তাহলে আগে রান্নাটাই বসিয়ে দিই।
তো দেখো আমি এখানে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি, আর সাইডে কিন্তু আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি। এদিকে কিন্তু মাছগুলো কিন্তু বরফ থেকে ছেড়ে গেছে। তো সবগুলো মাছ তো আর এখন রান্না করবো না, যতটুকু প্রয়োজন মাছ অতটুকুই রান্না করব আমি। তো এখন বাকি মাছগুলো আমি আবার বাটিতে এক্সট্রা করে রেখে দিয়েছি, ওগুলো আমি আবার ফ্রিজে রেখে দেবো। তো জলটাও গরম হয়ে গেছে, চালটাও দিয়ে দিলাম। এখন এদিকে কিন্তু ভাতটা হয়ে যাবে, আর ওদিকে আমি তেলটাও গরম হওয়ার জন্য দিয়ে দিলাম। আর মাছগুলোতে হলুদ নুন ওগুলো দিয়ে কিন্তু ভালো করে মেখে তারপর কিন্তু কড়াইতে দিয়ে দেবো ভাজার জন্য। আর এদিকে কিন্তু মেয়ের দুষ্টুমি কিন্তু কমছে না, মেয়ে কিন্তু দুষ্টুমি করে যাচ্ছে। তাও বললাম তুমি একটু খেলো, মাম্মা একটু রান্না করে নি, কারণ পাপা চলে আসতে পারে। তো কিন্তু খেলছিল, কিন্তু তখন একটা বিস্কিট দিয়ে দিয়েছি হাতে, আরও খেলছে, কিন্তু বারবার আমি দেখছিলাম ও কী করছে। আর এদিকে দেখো আবার কিন্তু কিছু বাসনপত্র জমে গিয়েছিল, কারণ রান্না করতে আসলে কিন্তু সবারই ক্ষেত্রে কিন্তু কিছু বাসনপত্র জমে যায়। তো বাসনপত্রগুলো কিন্তু আমি ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি। আর আজকের মেনুটা ছিল আমার উচ্ছে ভাজি, আর ছিল বরবটি আলু দিয়ে মাছ রান্না। কারণ পুরো রান্নাটা তোমাদের দেখাতে পারিনি, কারণ আমার সময় একদমই নেই। তারপর চলে গিয়েছিলাম স্নান করতে। আমি স্নান করার আগে মেয়েকে স্নান করে দিয়েছি, তারপর আমি স্নান করেছি। আমি স্নান করার পর কিন্তু পুজো দিতে চলে এসেছি, পুজো দিয়ে দিচ্ছি। পুজো দেওয়ার পর কিন্তু তারপর মেয়েকে একটু ঘুমানোর জন্য চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। বাই।